বৃন্দাবনের ভাবটি তুলে ধরলেন আমার গৌর সুন্দর, আর ধবলি শ্যামলী বলে ডাকতে প্রারম্ভ করেছেন তিনি। এই ধবলি আর শ্যামলী বৃন্দাবনে ধেনুরূপী ছিলেন। যারা ধেনু হয়ে গাভী হয়ে ভগবানের সঙ্গ করেছেন, তারা ভগবানের সঙ্গ পাওয়ার জন্য কত আকুল ছিলেন। তারা আমার ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে নয়নে দর্শন করে তার শ্রীচরণকে আস্বাদন করে বললেন, হে কৃষ্ণ দয়ার ঠাকুর করুণার সিন্ধু, তুমি যে কাঙালের বন্ধু, এ জগতের কোনো জীব যদি তোমার নিকটে কিছু চায়, তুমি তাকে কিছু না দিয়ে রইতে পারো না। আমরা যদি তোমারই জীব হয়ে জগতে এসেছি, আমাদেরকে তুমি যদি তোমার জীব করে এনেছ, আমরা তোমার কাছে কিবাই চাইতে পারি, কিবাই বা পাইতে পারি? চাওয়ার মতো কি আছে বাবা ভগবানের কাছে? ধন, ঐশ্বর্য, মানির মান, খ্যাতি, যশ? না, এসব কোনোদিন কোনো কৃষ্ণ ভক্ত ভগবানের চরণে চায় না। যারা ভগবানকে ভালোবাসে, যারা আমার কৃষ্ণকে ভালোবাসে, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, যারা আমার গৌরকে ভালোবাসে, তারা সকল কিছু পরিত্যাগ করে তার ওই দুটি চরণকেই আমাদের তুমি এ জন্মে গাভীর কুলে জন্ম দিয়েছ, আমরা আর গাভী হতে চাই না। আমাদের তুমি আর কোনোদিন পশুর কুলে জন্ম দিও না ঠাকুর। আমরা যদি বারবার পশু হয়ে আসি, আমরা তোমার ভজনা করব কি দিয়ে? তুমিই বলো, তুমি বিচার করে দেখো তোমার ভক্ত তোমার কাছে কি চায়। দয়াময় করুণার সিন্ধু, একবার চেয়ে দেখো, তোমার জীব কেবল তোমার কাছে ভক্তিকে আস্বাদন করতে চায়। ভক্তি না হলে এ জগতের জীব কখনো মুক্তি লাভ করতে পারে না। আমার শ্রীকৃষ্ণের চরণকে আস্বাদন করে যারা ধবলি শ্যামলী ছিলেন বৃন্দাবন রসে, করুণার সিন্ধু অধমের বন্ধু বলে আমার গৌরের চরণে আজ যারা নরকুলে জন্ম পেয়ে এসেছে, একদিন তারা পশুরূপী ছিলেন বলে তারাই আমার ভগবানের ভগবত চরণে আত্মদেহকে শুদ্ধ করার নিমিত্ত মানবের দেহ চেয়েছিলেন। এ জগতে কোনদিন যদি আমার জন্ম দাও, হে দয়াময় ভগবান, সেদিন তুমি আর পশুর কুলে মোদের জন্ম দিও না গো। আমাদের নরকুলে তুমি জন্ম দিও। যদি মানুষ কুলে নরকুলে জন্ম দাও, সেদিন যেন কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারি, কৃষ্ণ নামে পূর্ণ হইতে পারি। হা কৃষ্ণ কৃষ্ণ বলে দুবাহু প্রসার করি, সেদিন যেন তোমার নামে প্রেমে ডুবিতে পারি। হে গৌর হরি আমার, সেই সকল জীবের কথা স্মরণ করে করুণার সিন্ধু কাঙালের বন্ধুরূপী আজ ধবলি শ্যামলী বলি ডাকি। তোরা যে আমাকে কথা দিয়েছিলি কৃষ্ণ ভজন করবি, হরিনাম করবি, ভক্ত সঙ্গে মত্ত হয়ে যাবি, কথা দেবার পরে যে ব্যক্তি কথা রাখতে পারে না, তার প্রতি যে আমার ভগবান রুষ্ট হয়ে যায়। গৌর সুন্দর এই জগতের জীবকে ভালোবাসে বলেই সবাইকে কথা দিয়েছে বলে তিনি মনে রেখেছে। ওরে কোলের জীব, যেদিন তোদের মনন চিন্তন দূরে যাবে, সংসারের ভাবনা দূর হবে, যেদিন তোরা এই ভব সংসার সিন্ধুর মধ্যে জনমের মতো হারিয়ে যাবি, সেদিন তোদের মনে হবে আমার গৌর হরির চরণ কোথায় গেলে পাবো।
কোথা গেলে আমার গৌরের কৃপা লাভ হবে? যেদিন কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো, গৌর কৃপা লাভ করতে পারবো, সেদিন আমার মনুষ্যত্ব জনম ধন্য হয়ে যাবে। যিনি এনেছেন জগতে, যার দয়ায় এত কিছু পেয়েছি, সেই করুণার সিন্ধু ভগবান শ্রী গৌরের কথা আমরা সবাই ভুলে গেছি। ভোলা মনকে একবার ফিরিয়ে আনো, একবার গৌর বলে কৃষ্ণ বলে ডাকো, একবার কৃষ্ণ বলিলে দেহ মন চিত্ত অহংকার সবই শুদ্ধ হবে তোমার। একবার নয়নে জলে কাঁদিলে ত্রিতাপ জ্বালা তব দূর হইবে। যে জনার কৃষ্ণ বলে নয়ন ঝরে, কৃষ্ণ বলে গৌর বলে যে জনা রাখি ঝরে, তারে যে আমার গৌর হরি সৎ চিত্ত কৃপাময় কৃপা করে দেয়। পদকবি বললেন, গৌর সুন্দর, কবে তোমার ভক্তি লাভ করতে পারবো, কবে তোমার কৃপা লাভ করতে পারবো? সেদিন আমার স্বাদের মানব জনম ধন্য হয়ে যাবে, যেদিন আমি কৃষ্ণ বলে গৌর বলে দুবাহু প্রসার করে তোমায় ডাকতে পারবো। এই মনুষ্যত্ব জীবনে সংসার জ্বালাকে দূর করো, আর ভক্তির উদয় করিয়ে দাও। গৌর হরি, তুমি যে কৃপাময়, তুমি যে করুণাময়, তোমার ওই চরণে নিবেদন করি, এই মানব জন্মে যেন আমাদের উদ্ধার হয়ে যায়, ভগবত ভক্তির চিন্তন হয়, সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নামে যেন, কৃষ্ণ নামে যেন নয়ন আমার নয়ন ঝরে। সর্বদা কৃষ্ণ নামে যেন কৃষ্ণ নামে যেন আমার নয়ন ঝরে। আমার ভাব বন্ধ আমার ভব বন্ধ তুমি খণ্ডন করিও, যেন কৃষ্ণ নামে আমার দুটি নয়ন ঝরে। আমার ভববন্ধ তুমি খণ্ডন করো, কৃষ্ণ নামে যেন আমার আখি ঝরে। তুমি আমার ভববন্ধ আমার ভববন্ধ খণ্ডন করিও, যেন হা কৃষ্ণ নামে আবার আখি ঝরে। তুমি আমার ভববন্ধ আমার ভববন্ধ খণ্ডন করো। তাই গৌর হরি বল, কৃষ্ণ নামে যেন আমার আখি
যেন দাস হইতে পারি। তোমার ওই শ্রীচরণে যেন দাস হইতে পারি। আমাদের আর তো আর তো কোন বাসনা নাই গো, যেন তোমার শ্রীচরণের দাস আমরা হইতে পারি গো। আমার আর তো কোনো বাসনা নাই, হরি তাই গৌর হরি বল। যেন তোমার শ্রীচরণে হইতে পারি। আমাদের আর তো কোনো বাসনা নাই গো, তোমার শ্রীচরণের দাস যেন হইতে পারি। আমাদের আর তো কোনো তাই গৌর হরি বল। বাসনা নাই, তোমার শ্রীচরণে যেন হইতে পারি। গৌর ভজন ভক্তি আশ্রিত ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, কৃষ্ণ প্রেম ভক্তির আস্বাদনের জগৎকে স্মরণ করে এক জগৎ সম্ভাবী পিতা পুত্রের সম্মুখে দাঁড়িয়ে রইলেন। পুত্র পিতাকে লক্ষ্য করে বলছে, পিতা, সম্মুখে জগতে এক সুন্দর নগরীতে সুন্দর মেলায় প্রবৃত্ত ভাবনা আমার চিত্তে উদয় হয়েছে। পিতা, আমি ওই মেলায় অবগাহন করতে চাই, আমি ওই মেলায় যেতে চাই। পিতা পুত্রকে সম্বোধন করছে, পুত্র, ওই মেলায় গেলে তুমি হারিয়ে যাবে। পুত্র পিতার প্রতি লক্ষ্য করে বলছে, পিতা, আমি কভু নাহি তব হস্ত ছাড়িব। তোমার হাত ধরে আমি ওই মেলায় অবগাহন করব, তোমার হাত ধরেই আমি রইব, আমি কখনো হারিয়ে যাব না। হরি বল বাবা। পুত্রকে সমাধান করলেন, পুত্রকে বহুবার বললেন, বারণ করলেন, তোমার ওই মেলায় যেতে নেই, তুমি হারিয়ে যাবে। পুত্র তবু জেদ করলেন। তাই পুত্রকে হাতে ধরে পিতা মেলার মধ্যে অবগাহন করানোর জন্য নিয়ে আসলেন। যখন মেলার মধ্যে পুত্রকে নিয়ে পিতা উদয় হলেন, দাঁড়ালেন, সেই পুত্র প্রভৃতির মেলাকে প্রদর্শন করতে গিয়ে নানা প্রজাতির দোকানপাটকে নয়নে দর্শন করে কখন যে লোভে লালসায় আকৃষ্ট হয়ে পিতার হাতকে ছেড়ে দিয়েছে, পিতা তাহা জানতেই পারলেন না। পিতার হাতকে যখন পুত্র ছেড়ে দিয়েছে, কোথাকার পিতা কোথায় হারিয়ে গেল, কোথাকার পুত্র কোথায় হারিয়ে গেল। মা খুব মন দিয়ে শুনবেন। পিতার হাত যখন পুত্র ছেড়ে দিয়েছে, মেলার মধ্যে এত মেলা, এত বড় মানুষ, এত জন, এত জীব, আহা হা, কে কার খোঁজ কোথায় রাখতে পারে। দোকানপাট দেখতে দেখতে
কি থেকে কি কিনবে কিছু বুঝতে পারছে না। ভাবতে ভাবতে তিনি হারিয়ে গেছেন বলে স্মরণেই রাখতে পারলেন না যে আমার পিতার হাত ধরে আমি এসেছি, সেই পিতা আমার কোথায় চলে গেছে। বেলা শেষ হয়ে যাচ্ছে, পূবের বেলা পশ্চিমে অস্ত চলে যাচ্ছে। এবার মেলা ভেঙে যাচ্ছে। একটু ভেবে দেখবেন বাবা, যখন সেই মেলায় ভেঙে গেল, একে একে সবাই বাড়ি চলে যাচ্ছে, যার যার মতো দোকানপাট গুছিয়ে নিচ্ছে। এবার পিতা লক্ষ্য করলেন, আহা, পুত্র লক্ষ্য করলেন আমার পিতা কোথায় চলে গেছে। নিজের হাতের দিকে লক্ষ্য করে দেখছি যে পিতার হাত ধরে জগতে এসেছিলাম, সেই পিতার হাত তো আমি ছেড়েই দিয়েছি। আমি যার হাত ধরে এসেছি তার হাত তো আমি ছেড়ে দিয়েছি, আমার পিতা কোথায় চলে গেল। চিৎকার করে দুবাহু প্রসার করে পিতা পিতা বলে ডাকছে। এখানে পিতা পিতা বলে ডাকলে আর তো পিতা ফিরে আসবে না, কারণ এই জগৎ সম্ভাবী ভগবত চিন্তনে একবার বেলা চলে গেলে, মেলা ভেঙে গেলে কেউ কারোর খোঁজ রাখতে পারে না। এই জগতে প্রেম ভক্তির অসাস্বাদনের নিমিত্ত ভগবত চিন্তা ভক্তের হৃদয়ে প্রদান করার জন্য নাম সংকীর্তনের পিতা আমাদের মতো পুত্র, আমাদের মতো কন্যা সন্তানের হাত ধরে এই জগৎ সম্ভাবের মেলায় আমাদেরকে পরপারের জন্য এনেছে। বারণ তো করেই ছিল যে মেলার মধ্যে গেলে লোভ লালসা আমাদেরকে ঘিরে ধরে, সেই মেলার মধ্যে যেতে নেই। সেদিন তো আমরা শুনিনি, আসতে চেয়েছি, কথাও দিয়েছি কোনোদিন পিতার হাত ছেড়ে দেব না। কিন্তু এই জাগতিক জগতে ভাব সংসার মেলার মধ্যে লোভ লালসায় আবেগ হয়ে লোভ লালসার মধ্যে ডুবে গিয়ে নাম সংকীর্তনের পিতা চৈতন্য নামে ভগবানের হাত আমরা ছেড়ে দিয়েছি। বেলার শেষ হয়ে গেলে সেদিন যদি আবার সেই নাম সংকীর্তনের পিতার হাতকে খোঁজার চেষ্টা করি, তিনি কি আর কোনোদিন ফিরে এসে আমাদের হাত ধরবে বাবা? তিনি আর হাত ধরতে আসবেন না। যতই কাঁদবেন, যতই ভাববেন, নিজের প্রতি নিজেকে ধিক্কার করবেন, তবু মনে হবে জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সেই পাপাচ্ছন্ন দেহ দিয়ে সেই অপরাধের কোনোদিন সংশোধন করা যায় না। জগতে যারা কৃষ্ণ ভক্তিকে আস্বাদন করে, প্রেম ভক্তির দোকান থেকে একটু প্রেম ভক্তি কিনে নেয়, আমার নাম সংকীর্তনের পিতা কেবল ওই অনুরাগী কৃষ্ণ প্রেমী ভগবত চিন্তনের ভক্তের দুটি কর ধরে নেয়। হরিব, যদি কোনোদিন নাম সংকীর্তনের পিতা আমাদের মতো জড় জগতের জীবের হস্ত ধরে নেয়, সেদিন এই পরপারের চিন্তার করতে হবে না গো মা। স্বয়ং তিনি এসে আমাদের পরপারে নিয়ে যাবেন, যিনি জগতে নিয়ে এসে আমাদের ছেড়ে চলে গেছে। তার তো দোষ নয়, তাকে দোষ দিয়ে কোনো লাভ আছে? আর যদি জগতের জীব কোনো চিন্তনে পড়ে, মননে পড়ে, ভাবনায় পড়ে, দোষ কাকে দেয়? স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দরকে দোষ দেয়। দোষী তো তিনি নয়, আসল দোষী হলাম আমরা। তিনি তো আমাদেরকে কথাই দিয়েছিলেন, তুমি আমার হাত ধরে রাখবে, আমি তোমার হাত ধরে রাখবো। ভালোবাসার প্রতীক হয়ে কেউ কাউকে ভালোবাসলে সে কখনো তার সঙ্গ ছাড়ে না। কিন্তু চিন্তা করে দেখবেন, যেখানে প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, সেখানে কেউ কারোর সঙ্গ করে না। যেখানে প্রেম আছে, ভক্তি আছে, অনুরাগ আছে, গৌর কৃপা আছে, সেখানে সকল ভালোবাসার উদ্গার হয়েছে। যেখানে কিছুই নেই, সেখানে আমার গৌর কৃপাও নেই। তাই আমার গৌর হরি জগতের জীবকে লক্ষ্য করে বললেন, অমৃত হয়ে যাও, ভক্তিকে আস্বাদন করে নাও। যেদিন তোমার নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমের বাড়ি ঝরবে, কৃষ্ণ নাম শ্রবণের নিমিত্ত তোমার দুটি আঁখি ঝরে যাবে, সেদিন তুমি একজন প্রত্যক্ষ ভগবত ভক্তির জীব হয়ে জগতে দাঁড়াবে। অনুরাগ ভক্তি থাকলে
এ জগতে তোমার মুক্তি লাভ হবে, আর ভক্তি না থাকলে কখনো তোমার মুক্তি লাভ হবে না। আমরা যদি সারা জীবন বলি ভগবানের কাছে আমরা মুক্তি পেতে চাই, তিনি আমাদের মুক্তি করবেন? মুক্তি করবেন না। ছেলে কাঁদলে মা যেমন সন্তানের বদনে দুগ্ধ প্রদান করে, কৃষ্ণ বলে কৃষ্ণ ভক্ত কাঁদলে আমার গৌর তেমন তার অনুরাগের কৃপা ভক্তের প্রতি দান করে। এই জন্য আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছিলেন, আমার গৌর চরণ গোবিন্দ চরণকে স্মরণ করে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। যেদিন বৃন্দাবনে গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণের দুটি চরণকে আস্বাদন করার মতো সাধ্য আমার হবে, সেদিন আমার সাধের মানব জনম ধন্য হবে। সেদিন আমার মানব জনম যেদিন আমার কৃষ্ণ কৃপা আমার হবে জগতে, সেদিন আমার মানব জনম ধন্য যেদিন আমাদের কৃষ্ণ কৃপা হরিদাই গৌর হরে জগতে, সেদিন আমাদের মানব জন ধন্য হবে। যেদিন আমার কৃষ্ণ কৃপা আমার কৃষ্ণ কৃপা হবে জগতে, সেদিন আমার মানব জনম আমার ধন্য হবে গো। যেদিন আমার কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা তাই গৌর হরে জগতে, সেদিন আমার মানব জন্ম সেদিন আমার মানব জন ধন্য হবে। যেদিন কৃষ্ণ কৃপা যেদিন কৃষ্ণ কৃপা হবে জগতে, সেদিন আমার মানব জন ধন্য হবে। হবে আমার আশা যাওয়া, সেদিন সার্থক হবে গো। সেদিন আশা
সার্থক হবে। যেদিন কৃষ্ণ বলে আমার দু নয়ন ঝরিবে, সেদিন আমার আশা যাওয়ার জন্য সার্থক হবে। যেদিন হা কৃষ্ণ বলে আমার দু নয়ন ঝরবে, সেদিন আসা যাওয়ার জন্য সার্থক হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার নয়ন ঝরিবে, সেদিন আমার মানব জন ধন্য হবে। কৃষ্ণ বলে দু নয়ন সেদিন আমার মানব জনম কেবল ধন্য হবে। কৃষ্ণ বলে দু নয়ন ঝরবে, মানব জনমে আমার ধন্য হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে দু নয়ন ঝরবে, মানব জনম আমার ধন্য হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে দু নয়ন ঝরবে, সেদিন মানব জন ধন্য হবে। কৃষ্ণ মেঘ যদি কখনো ভক্তের হৃদয় আকাশে প্রবেশ করে, দাদা মাইক প্রেমের বৃষ্টি বরিশন ভক্তের নয়নের পথে বহে। সাউন্ড দেন তো। যদি কৃষ্ণ মেঘ কখনো ভক্তের হৃদয় আকাশে প্রবেশ করে যায়, ভক্তের নয়ন পথ কখনো আর বাড়ির বাধা নাহি মানায়। এ জগৎ সংসারী লালসা কামনার মাঝে এসে আমরা সবাই ব্রট মেলার মধ্যে হারিয়ে গেছি। যদি কখনো নাম সংকীর্তনের পিতার হাত ধরে বৃন্দাবনকে হেরিতে পারি, সেদিন আমার নরজনম মানব জনম ধন্য হবে, সার্থক হবে। কত সাধ করি, কত করুণার ফলে সাধের নরকুলের জন্ম আমরা পেয়ে থাকি। 84 লক্ষ জন্মে 80 লক্ষ বার অন্যান্য কুল আর 4 লক্ষ বার নরকুল। মাত্র 4 লক্ষে কতটুকু ভজন করা যায় বাবা? যদি এই 84 জন্মটি আমার মানবের কুলে হতো, না জানি কত ভক্তি কোটি কোটি ব্রহ্মাণ্ডের প্রভৃতিকে আমি লাভ করতে পারতাম আমার নিজ অঙ্গক্রান্তি বিহার। এক একটি লম্কপ, এক একটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড জগতে বিরাজ করছে। আর সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যাপন করে যাচ্ছে। চৈতন্য চরিতামৃতে প্রত্যক্ষ প্রমাণ দিলেন, কোটি ব্রহ্মাণ্ডে হয় ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্মই আমার গৌরাঙ্গীর অঙ্গক্রান্তি। এবার রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রসাস্বাদন করি। সেই দুই দেবে আমার চৈতন্য গোসাই ভাব রসলীল আস্বাদিতে দোহে হলেন এক কোঠায়। কেন? জগতের জীবকে ভক্তি দান করার জন্য, প্রেম দান করার জন্য আমার ভগবান উদয় হয়েছে। এ জগতের জীবের যদি এখনো চেতনা শক্তি না আসে, তাহলে হস্তের অমৃত ত্যাগ করে জগতের জীব